ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমি কথা বলবো বেস্ট চাইল্ড সাইকিয়াট্রিস্ট ইন ঢাকা। আমাকে অনেকেই প্রশ্নটি করে যে তার যে বাচ্চাটি রয়েছে তার যে মানসিক সমস্যা সেই জন্য বেস্ট সাইকিয়াট্রিস্ট কী হতে পারে ঢাকাতে। তো আজকের ভিডিওতে আমি একটা কথা বলবো যে আপনি যেহেতু সাইকিয়াট্রিস্ট করছেন, সেক্ষেত্রে আপনি আসলে কীভাবে একজন বেস্ট চাইল্ড সাইকিয়াট্রিস্ট খুঁজতে পারেন সেই প্রসেসটা আমি বলবো। আমি আছি সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু, বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার। আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে কোনো একটি সমস্যা হয়েছে, মানসিক সমস্যা, সেক্ষেত্রে বলে যে পাবনা মেন্টাল হসপিটালে। আসলে পাবনা মেন্টাল হসপিটাল যদি আপনার কাছাকাছি হয় আপনি সেখান থেকে ট্রিটমেন্ট নিতে পারেন, কারণ ওখানে চাইল্ড সাইকিয়াট্রিস্টরা থাকেন। আপনি যদি ওখানে না থাকেন, আপনি যদি ওর বাইরে থাকেন, তাহলে আপনি ঢাকাতে আপনি আসতে পারেন, কারণ সাইকিয়াট্রিক যে ট্রিটমেন্টটা ঢাকাতে খুব ভালো হয়। এখানে বিভিন্ন রকমের সাইকিয়াট্রিস্টরা থাকেন, কিন্তু আপনার যেহেতু বেস্ট সাইকিয়াট্রিস্ট আপনি খুঁজতে হবে, সেক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখবেন যে আপনার বাচ্চার চাইল্ড সাইকিয়াট্রিস্ট খুঁজছেন হয়তো বা নিউরো ডেভেলপমেন্টাল যে ডিসঅর্ডার তার জন্যই। এখন নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার হতে পারে অটিজম, এডিএসডি, অ্যাটেনশন ডেফিসিয়েন্ট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, অথবা হতে পারে যে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি। তো এই ধরনের যদি ইস্যু থাকে সেক্ষেত্রে আপনার একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। সেক্ষেত্রে আপনি বেস্ট চাইল্ড সাইকিয়াট্রিস্ট যদি খুঁজতে চান, প্রথমেই দেখবেন যে সে তার হচ্ছে যে এক্সপিরিয়েন্সটা খুবই ইম্পর্টেন্ট, সে কোন ইনস্টিটিউশনে রয়েছে সেটাও খুবই ইম্পর্টেন্ট, কারণ ইনস্টিটিউশন অবশ্যই ওই যে সাইকিয়াট্রিস্টের যে এক্সপিরিয়েন্সকে মূল্যায়ন করে। সুতরাং আপনি ওটা দ্বারাও বুঝতে পারেন অনেক ক্ষেত্রে। আমি বলবো না এটা 100-এ 100 কথাটি সত্যি, কারণ আপনারা যদি ট্রিটমেন্ট নেন হয়তো বা 2 মাস বা 3 মাস ভিতরে কিন্তু আপনি মোটামুটি বুঝতে পারবেন যে যে ইস্যুটা নিয়ে আপনি গিয়েছেন ওখানে, সেখান থেকে আপনি কতটুকু পাচ্ছেন। অনেক ক্ষেত্রে আপনার অপশনগুলো থাকবে, আপনার চাইলে পরিবর্তন করা বা আপনাদের কোনো সমস্যা হলে সেটাও কিন্তু ওই সাইকিয়াট্রিস্টের কাছে বলতে পারবেন। সেক্ষেত্রে আপনার সাইকিয়াট্রিস্ট কতটুকু আপনার মন দিয়ে কথাগুলো শোনে বা ট্রিটমেন্ট প্রসেসটা কীরকম সেটাও কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন। সো মোটামুটি এটা খেয়াল রাখবেন। সাথে সাথে একজন সাইকিয়াট্রিস্ট কোথায় পড়াশোনা করেছেন, আপনারা দেখবেন যে নামের সাথে কিন্তু তাদের ডেজিগনেশনগুলো থাকে, এবং কোন বিষয়ে তার ডিগ্রি রয়েছে, কোথায় কোথায় নিয়েছে, সেটা কিন্তু আপনি দেখে নিতে পারেন। এবং চাইল্ড সাইকিয়াট্রিস্টের কথা যদি বলা হয়, মোটামুটি সাইকিয়াট্রিস্ট যারা রয়েছেন তারা একই সিলেবাসে মোটামুটি পড়াশোনা করে, সুতরাং খুব বেশি পার্থক্য থাকে না। পার্থক্য থাকে ওইখানে যে অনেকে সাইকিয়াট্রি পড়াশোনা করে নিয়মিত প্র্যাকটিস করে না, হয়তোবা অন্য কোনো প্র্যাকটিস করে বা রেগুলার না। তো সেক্ষেত্রে এই ধরনের সাইকিয়াট্রিস্টের কাছে গেলে দেখবেন যে হয়তোবা ট্রিটমেন্টের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। সো যেই সাইকিয়াট্রিস্ট নিয়মিত একটা জায়গাতে বসে যেখানে গেলে তাকে পাওয়া যাবে, এরকম সাইকিয়াট্রিস্ট থাকলে, এবং হয়তোবা সে পড়াশোনার যে জায়গাগুলো, হ্যাঁ, ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করেছে, অনেক সময় বিএসএমইউতে পড়াশোনা করেছে, তারপর মিটফোর্ড হসপিটাল পড়াশোনা করেছে। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা আগে থাকতে জেনে নেবেন যে আসলে সে পড়াশোনার বা ডিগ্রি কোথা থেকে নিয়েছে। অনেকে বাইরের থেকেও ডিগ্রি নিয়ে আসে, সেটাও আপনারা জানতে পারবেন। সো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। সাথে সাথে যে সাইকিয়াট্রিস্ট সে হচ্ছে আপনার বাসা থেকে কতটুকু দূরত্ব রয়েছে সেটা আপনি জানবেন। এবং অনেকেই রয়েছে, এটা আমরা অনেক সময় দেখি পেপার পত্রিকাতেও, যে সাইকিয়াট্রিস্টের নাম বলেও বা সাইকোলজিস্টের নাম বলেও তারা কিন্তু আদৌ কোনো ওই রকম প্রফেশনাল ডিগ্রি নেই। যদিও হচ্ছে সাইকিয়াট্রিস্ট বা চাইল্ড সাইকিয়াট্রিস্ট অথবা সাইকোলজিস্টের ব্যাপার না, অনেক জায়গাতেই দেখা যায় যে বিভিন্ন রকমের ডক্টর, ভুয়া ডক্টর বলা হয়, এরকম কিন্তু আছে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে সাইকিয়াট্রিস্ট বা ডক্টর, তাকে একটু খেয়াল রাখা যে আসলে সে কোথা থেকে পড়াশোনা করেছে বা তার এক্সপিরিয়েন্সটা কীরকম। এবং দূরত্বটা অবশ্যই খেয়াল রাখবেন, ফাইন্যান্সিয়াল বিষয়গুলো খেয়াল রাখবেন। আপনি যদি ঢাকাতে থাকেন, বিভিন্ন সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে, যেমন অর্গানাইজেশন বা হসপিটাল রয়েছে, সেখান থেকে নিতে পারবেন। আমি যদি বলি ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল থেকে নিতে পারেন, বিএসএমইউ থেকে নিতে পারেন, আপনি মিটফোর্ড হসপিটাল থেকে, সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে যে হসপিটাল রয়েছে, তারপর হচ্ছে যে এনআইএমএস রয়েছে শ্যামলীতে, এখানে কিন্তু চাইল্ড সাইকিয়াট্রিস্ট পাবেন। আর অনেক ক্ষেত্রে বেসরকারি যে ইনস্টিটিউশন, আমি যদি বলি যে আমাদের এখানে যেমন পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, সেখানেও কিন্তু আপনি সাইকিয়াট্রিস্ট পাবেন। শুধু সাইকিয়াট্রিস্ট না, আপনি চাইলে এখানে ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্টও কিন্তু এখানে পাবেন। সো এছাড়াও অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে, ধানমন্ডি রয়েছে, অথবা মিরপুরে আমরা আছি।
অন্যান্য জায়গাতে বিভিন্ন জন আছে, তো যেখানেই যেই থাকুক না কেন আপনি একে যেইটা বলা হলো যে এই জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন, তাহলে দেখবেন যে আপনি একজন ভালো সাইকিয়াট্রিস্ট পাবেন আপনার বাচ্চার জন্য, বা অন্য যে কোনো মানসিক সমস্যার ক্ষেত্রে আপনি খুব সহজে পাবেন। এবং এটা সবসময় মনে রাখবেন যে সাইকিয়াট্রিস্টে কিন্তু ওষুধের মাধ্যমে চিকিৎসা করে, অনেকে কাউন্সেলিং বা সাইকোথেরাপিও দেয়। সো এটাও আপনি জানবেন যে তারা যদি কাউন্সেলিং বা সাইকোথেরাপি দেয় তো সেক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম দেয় কিনা। যেমন আমরা যখন কাউন্সেলিং করাই তখন কিন্তু 45 মিনিট বা 1 ঘন্টা বা কম বেশি এরকম থাকে। সো এটা আপনারা জানবেন যে আসলে সেইভাবে টাইম দিয়ে আপনাকে কাউন্সেলিং করাবে কিনা। তো এটা জানলে দেখবেন যে আপনার বাচ্চার ক্ষেত্রে যে সমস্যাগুলো সেগুলো খুব সহজেই সমাধান আপনারা পাবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।